সুজনের মা, সুজনের বাবাকে সাপে কেটেছে। এসব কি বলছো? না না, এটা হতে পারে না। সুজন আর সুজনের মা কাঠুরিয়ার কাছে পৌঁছে যায়। আমার কি সর্বনাশ হলো! শেষ পর্যন্ত ওই নাগিনী আমার স্বামীকে দংশন করলো। এখন কিভাবে আমি আমার স্বামীকে বাঁচাবো? এটা কি হয়ে গেল মা? সুজন বুঝে যায় যে তার বাবাকে রোহিণী দংশন করেছে। আমার মনে হয় আমি রোহিণীর কথা শুনিনি, তাই রোহিণী হয়তো রেগে গিয়ে আমার বাবাকে ছোবল দিয়েছে। এখন একমাত্র রোহিণীই পারবে আমার বাবাকে সুস্থ করতে। এখন রোহিণীকে আমার খুঁজে বের করতে হবে। এই বলে সুজন রোহিণীকে খোঁজার জন্য রওনা দেয়। সুজন, কোথায় যাচ্ছিস তুই? মা, তুমি বাবার কাছেই থাকো, আমি এক্ষুনি আসছি। সুজন, যাস না বাবা। সর্দার, শুনেছেন নাকি আপনার শিকার ও সুজনের বাবাকে নাকি নাগরানী দংশন করেছে? কি বলিস তুই? হ্যাঁ সর্দার, সত্যি বলছি। তাহলে তো আমি নাগরাজকে ধরার সুযোগ পেয়ে গেলাম রে। কিভাবে নাগরাজকে ধরবেন আপনি? আমার সাথে চল, সময় হলে সব জানতে পার। আমার এত দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। নাগরাজ, এবার আমি তোকে ধরবই। তুই তৈরি থাক, আমি আসছি। এই বলে সাপুরে তার চেলা সুজনের বাবার কাছে যায়। আপনারা দয়া করে আমার স্বামীকে বাঁচিয়ে তুলুন। আপনার স্বামীকে নাগরানী দংশন করেছে, আর সেই বিষ তার সারা শরীরে ছড়িয়ে গেছে, আর তাই তাকে বাঁচানো অসম্ভব। না, এটা হতে পারে না। আপনি যেভাবেই হোক আমার স্বামীকে বাঁচিয়ে তুলুন। আপনি কাঁদবেন না। আপনার স্বামীকে একমাত্র নাগরানী বা নাগরাজই বাঁচাতে পারবে। আমি শুধু তাদেরকে এখানে হাজির করার চেষ্টা করতে পারি। তাহলে দেরি করছেন কেন? তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আসুন আর আমার স্বামীকে বাঁচান। সুজন রোহিণীকে খুঁজতে লাগে। এই জঙ্গলে তোমার সাথে আমার দেখা হয়েছিল, তাই তোমাকে খুঁজতে আমি এখানে এসেছি। আমি জানি হয়তো তুমি এখানেই আছো, আর আমাকে দেখা দাও। রোহিণী, রোহিণী, কোথায় তুমি? সুজন বারবার রোহিণীকে ডাকতে থাকে, কিন্তু রোহিণীকে কোথাও খুঁজে পায় না। নাগরানী, সুজন তো আপনাকে ব্যাকুল হয়ে ডাকছে। আজ যে আমি সুজনের সামনে যেতে পারবো না। কেন নাগরানী? আজ সুজন অনেক কিছুই জানতে পারবে, আর আমি যদি এখন ওর ডাকে সাড়া দেই তাহলে সুজন আর কিছুই জানতে পারবে না। কি জানার কথা বলছেন আপনি? ধৈর্য ধরো, কিছুক্ষণ পরেই সবকিছুই জানতে পারবে। ওদিকে সাপুরে বিন বাজাতে শুরু করে, আর সুজনের শরীর খারাপ লাগতে শুরু করে। এ কি, এই বিনের আওয়াজ আমি কেন সহ্য করতে পারছি না? এই আওয়াজ আমাকে কেন এভাবে টানছে? আমার খুব অসুস্থ লাগছে। আমার মাথাটা কেমন যেন করছে, আর শরীরটাও কেমন যেন খারাপ লাগছে। কিছুক্ষণ পরই সুজন একটি সাপে পরিণত হয়, আর সেই বিনের সুরের টানে সে ছুটে আসে তার বাবার কাছে। আর এসে সে তার বাবার শরীর থেকে বিষ তুলে তাকে মুক্ত করে দেয়। কাতুরিয়ে সুস্থ হয়ে যায়, আর সুজন সেখান থেকে পালিয়ে যেতে থাকে, আর সাপুরেও সুজনের পিছু নিতে থাকে। কিছুক্ষণ পর সুজন একটি জায়গায় লুকিয়ে পড়ে, আর সাপুরে সুজনকে হারিয়ে ফেলে। কোথায় গেল? ইস, একটুর জন্য নাগরাজকে ধরতে পারলাম না।
নাগরাজ, তবে তুমি যেখানে লুকিয়ে থাকো নাগরাজ, আমি তোমাকে ধরবই। আজ না হয় কাল তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। এই বলে সাপুরে সেখান থেকে চলে যায় আর সুজন আবারও সাপ থেকে মানুষের রূপে ফিরে আসে। এসব কি হলো? আমি কি করে সাপ হয়ে গেলাম? আর কিভাবে বা আবার মানুষ হয়ে গেলাম? না না, এসব কোনো কিছুই আমার কাছে স্বাভাবিক লাগছে না। আমাকে এক্ষুনি রহিনের কাছে যেতে হবে। সে আমাকে কিছু একটা বলতে চেয়েছিল, আমি সেটা শুনতে চাইনি। হয়তো রোহিণী আমাকে এই মানুষ রূপ থেকে সাপ রূপ ধারণ করা নিয়ে কিছু বলতে চেয়েছিল। এসো সুজন, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি জানতে যে আমি এখন তোমার কাছে আসব? হ্যাঁ, আমি জানতাম তুমি আমার কাছে আসবে, আর সেজন্য তোমার আসার অপেক্ষায় ছিলাম আমি। রোহিণী, আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই। আমি অনেক আগেই তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শুনতে চাওনি। আমি এখন তোমার কাছে সব শুনতে চাই। বলো বলো, আমি কে, আর আমি মানুষ হয়ে কিভাবে সাপে পরিণত হলাম? সব কিছু আমাকে খুলে বলো। হ্যাঁ, তোমাকে যা সব সত্যিটা জানতেই হবে। তুমি আমার নাগরাজ, আর আমি তোমার নাগরানী। কি, আমি একজন সাপ? তাহলে আমি কিভাবে মানুষের গর্ভে জন্ম নিলাম? আর আমি সাপ হলে আমার বাবা মা মানুষ কেন? বলো, উত্তর দাও। বিচলিত হও না নাগরাজ, আমি তোমাকে সবকিছুই বলছি। একদিন তুমি আর আমি নাগমহলে বসে গল্প করছিলাম। নাগরাজ, আজ অমাবস্যার রাত, আর এই অমাবস্যার রাতেই আমরা মানব সমাজে যেতে পারবো। হ্যাঁ রোহিণী, চলো আজ আমরা মানুষ সমাজে যাই, আর আবার অমাবস্যার রাতে আমরা আবার ফিরে আসব এই নাগলোকে। চলো চলো, আমরা নাগমাতার কাছ থেকে অনুমতি নেই। হ্যাঁ, তাই চলো। তখনই নাগমাতা হাজির হয়। তোমরা মানব সমাজে যেতে চাও? হ্যাঁ নাগমাতা। তোমরা এই সর্পরাজ্যের নাগরাজ আর নাগরানী, তোমরা দুজনেই ইচ্ছাধারী নাগ আর নাগিনী। তাই তোমরা মানব সমাজে যেতে চাইলে আমরা কেউই বাধা দিতে পারি না। তাহলে আমরা দেরি না করে রওনা দিতে চাই। একটা কথা, তোমরা দুজনে যেমন একসাথেই নাগপুরি থেকে রওনা দিচ্ছ, ঠিক সেভাবেই দুজনকে একসাথেই নাগপুরিতে ফিরতে হবে। তোমরা যদি কেউ একা ফিরতে চাও, তাহলে এই নাগপুরীর দরজা কোনোভাবেই খুলবে না। তাহলে কি করব আমরা? তোমাদের দুজনকে একসাথেই কোনো এক অমাবস্যার রাতেই এই নাগপুরীতে ফিরতে হবে। ঠিক আছে নাগমাতা, আমরা অবশ্যই আপনার কথা মনে রাখব। এরপর আমরা যেজন এই মানব সমাজে পা রাখি। এ কি, নাগরাজ আর নাগরানী একসাথে? এই তো, এবার আমি এই দুজনকে ধরে ফেলবো, আর ওদের কাছ থেকে আমি নাগমণি হাসিল করব। সাপুরে নাগনাগিনীর কাছে যায়। এ কি, কে তুই? আমি যেই হই না কেন, তোদের দুজনকে ধরে আমি আমার খাঁচায় বন্দি করে রাখবো, আর তোদের কাছ থেকে আমি নাগমণি ছিনিয়ে নেবই। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ধরবি? তুই হয়তো জানিস না আমাদের বিষের ছোবল কতটা ভয়ঙ্কর। নিমিষেই আমাদের দুজনের ছোবলে তুই মারা যাবি। তোরা আমাকে সাধারণ মানুষ ভেবে ভুল করেছিস। আমি আমার তন্ত্র সাধনা দিয়ে তোদেরকে বশ করব। আর তখনই সাপুরে একটা বিন বের করে, আর তখনই আমরা দুজনে পালাতে থাকি। এক সময় আমরা দুজনে আলাদা হয়ে যাই।
তুমি জঙ্গলের ভেতরে ঢুকে পড়ো আর এক কাঠুরিয়ার কুঠার এসে তোমার শরীরে পড়ে আর তুমি তখনই মারা যাও। এরপরই আমাদের নাগ বংশের জন্য তোমার আবার পুনর্জন্ম হয়েছে ওই কাঠুরিয়ার ঘরে। রোহিণী, আমার সব কিছু মনে পড়ে গিয়েছে রোহিণী। তো বন্ধুরা, সুজনের বাবা মা কি সুজনকে আর ফিরে পাবে না? সে কি নাগরানীর সাথে নাগপুরীতেই ফিরে যাবে? জানতে হলে দেখতে হবে পরের পর্বটি। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।